মানে কোরআনের শাসন বলতে আসলে বাংলাদেশ যতদিন থাকবে কোরআনের শাসন কোনোদিন আসবে না, যেদিনই ক্ষমতায় আসুক সেটা যারাই হোক কোরআনের শাসন বাংলাদেশে হবে না, ইসলামের শাসন বাংলাদেশে হবে না। যেভাবে বাংলাদেশ চলতেছে হয়তো এক সময় বিএনপি এক সময় আওয়ামী লীগ এভাবে চলবে। ভাই একটা জবাব দিবেন, আমি এখানে কোরআন ইতিহাসের বাহিরে একটা কথা বলেছি, যে মানুষটা আমার কথার মধ্যে ভেটো দিয়েছে, আমি মেহমান এখানে ঢাকা থেকে এসেছি, যে মানুষটা আমার কথার মধ্যে ভেটো দিয়েছে তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। আমি যদি কোরআনের বাহিরে, ইসলামের বাহিরে, ইতিহাসের বাহিরে একটা কথা বলি, আমি কান ধরে ক্ষমা চাইব। আর যে আমার কথার মধ্যে ভেটো দিয়েছে তাকে এখানে ক্ষমা চাইতে হবে। কি বলতাম আমি নিজে না বলে ইঙ্গিত তো আছে, আপনি সালাউদ্দিন ভাই কোনের পক্ষে ইনভেস্টমেন্ট করবেন, ফখরুল ইসলাম ভাই কোনের পক্ষে ইনভেস্টমেন্ট করবেন, বিএনপি আমি কম চিনি, আপনি হয়তো বিএনপির মানুষ হিসেবে আমাকে বাধা দিচ্ছেন কেন? আপনি দলীয় ভাবে